আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহেলিয়াতের আধার ঘোচাতে, জাহেলিয়াতের আধার ঘোচাতে তাওহীদি জড় তুলো, তাওহীদি জড় তুলো। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছ হেরার আলোয় ধরাকে। তোমার থই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন করে, তোমার তোই প্রেমের ঢোরে হাসলো ভুবন নতুন করে। রক্ত পাতার ফিরিয়ে আবার, রক্ত পাতার ফিরিয়ে আবার জান্নাতে দ্বার খুলো, জান্নাতে দ্বার খুলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুসলিম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতিত্ব করার কথা, তবে মনে হয় আসবেন জনাব হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ খলিল, MUP ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ। এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর কুমিল্লা থেকে আগত ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার আলোচনা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমান এই দেশের সারা জাগানো তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি
আমার আগেই আপনাদের সামনে অত্যন্ত সার গর্ব কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন এই এলাকারই কৃতি সন্তান আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস খতিব সাল্লাতুল স্টেশন জামে মসজিদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়ার সিজদায় অবনত হচ্ছি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যার অশেষ রহমতে, যার অপার অনুগ্রহে আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে এই জনপদের হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আসার, বসার, কথা বলার, শোনার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানুষ কি আওয়াজ বাচ্চা দিয়ে দেয় না নাকি এন্ডিকা দেয় এন জায়গায়? আসলে আই অনুরোধ করছি মাহফিল কমিটির যারা আছে ওনারা নিজেরাও বইন দোয়ানত, বহু মানুষ, অসংখ্য মানুষ দোয়ানত। বছরে একটা দিন মাহফিল হয়, এই মাহফিলের দিন যদি কেনা বেচা কেনায় আপনার বাড়ি ঘরে অযথা অনর্থক বসে গল্প গুজব করেন, বেচা কেনায় সময় কাটান, এটা মাহফিলের হক নষ্ট হচ্ছে এবং মাহফিলের মর্যাদা আপনার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। এর জন্য শুধু আমরা দায়ী না, এলাকার মানুষ যারা আশেপাশে আছে, দোকানে বসে আছে, রাস্তায় আছে, অনর্থক সবাই দায়ী। এটা কি কোনো রাজনৈতিক দলের মঞ্চ নাকি? বলেন, এটা কি কোনো রাজনৈতিক দলের মঞ্চ? এটা কোনো ব্যক্তির আয়োজন? এটা হচ্ছে আল্লাহর কোরআনের একটা মজলিস। এই মজলিসে যদি আপনারা ইচ্ছাকৃতভাবে এই মজলিসকে অপেক্ষা করে থাকেন, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, গল্প করে থাকেন, আপনারা সরাসরি কোরআনের হক থেকে, কোরআনের হককে আপনারা নষ্ট করে দিচ্ছেন। সুতরাং আমার অনুরোধ থাকবে, আমার প্রিয় এলাকাবাসী, সাইল্লাতুল এই এলাকা একটা বিশাল এলাকা, অসংখ্য মানুষের বসবাস এই জনপদে। সুতরাং আপনারা অপেক্ষা না করে, অযথা দাঁড়িয়ে না থেকে, দোকানে বসে না থেকে, আপনাদেরকে তাফসীর মাহফিলের প্যান্ডেলে এসে কোরআনের হক আদায় করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করি আসবে সবাই। আমরা দোয়া করি আল্লাহ যাতে সবাইকে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ينام إنه هو السميع البصير صدق الله المولانا العظيم আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের 17 নম্বর সূরা। কত নম্বর? 17 নম্বর সূরা, প্রথম আয়াত। সূরার নাম হচ্ছে সূরাতুল বনি ইসরাঈল। সূরার নাম কি? বনি ইসরাঈল। এই সূরাকে সূরাতুল ইসরাও বলা হয়। আমি এই আয়াতকে কেন বেছে নিলাম? যেহেতু রজব মাস, এখন আরবির মাসটা কি বোর্ড কে জানতো না, আরব এখন ইংলিশ জানি তো, ইংলিশ ভার্সন চিনিতে, বাংলা আরবি কেউ বুঝি না। 31st নাইট ডে, ইংরেজি নববর্ষ খুব জাঁকজমকপূর্ণ ভাবে আমরা পালন করতে পারি, কিন্তু আরবি নববর্ষ, হিজরি নববর্ষ কেউ খবর নাই। এটা আমাদের এখন ট্র্যাডিশন হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে। মাসটা হচ্ছে রজব মাস। এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে রাসূলুল্লাহর মাস। রাসূল বলেন আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। কার মাস? দেখেন নবীজি কিভাবে বাদ করলেন। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে রাসূলুল্লাহর মাস, রমজান মাস হচ্ছে উম্মতের মাস। এই রজব এখন চলতেছে রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচাইতে বিস্ময়কর যে ঘটনা, আশ্চর্যজনক যে ঘটনা ঘটেছিল, সেটা কি? মেরাজ। সেটা কি? এই মেরাজটাই সংগঠিত হয়েছিল রজব মাসে। সেজন্য আমি আয়াতের হক হিসেবে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে কিছু বক্তব্য কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ বলছেন, তিনি সেই মহান পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলায়। যেটা বরকতময়, যার চতুষ্পার্শ্ব বরকতময়, এবং আল্লাহর আশ্চর্যজনক নিদর্শনাবলী তার বান্দাকে দেখিয়েছেন। নিঃসন্দেহে আমার আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আয়াতের অর্থ হচ্ছে এটাই। আয়াতের প্রথমেই আল্লাহ পাক বিস্ময়কর শব্দ দিয়ে শুরু করেছে, আশ্চর্যজনক শব্দ দিয়ে শুরু করেছে। সেটা কি? সুবহান। সেটা কি? সুবহান মানে সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা, সমস্ত অপবিত্রতা, সমস্ত আপনার অপারগতা থেকে যিনি পবিত্র, তিনি কি? যেটা কেউ পারে না সেটা পারেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? যেখানে কারো ক্ষমতা, কারো জ্ঞানের কোনো সাধ্য নাই, সেটা সাধ্য আছে কার?
রসুলের মেরাজটাই হচ্ছে এভাবে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা, সমস্ত অপারগতা, সমস্ত অপবিত্রতা, সমস্ত অক্ষমতা থেকে যিনি পবিত্র তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি সেই মহান পবিত্র সত্তা যিনি আসরা মানি ভ্রমণ করা। আসরা মানে কি? ভ্রমণ। ভ্রমণ মানে দিনের বেলায় নয়, রাতের বেলায়। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন। লাইলাম, লাইলান এটা হচ্ছে নাকেরা, মানে পুরা রাত নয়, সম্পূর্ণ রাত নয়, রাতের একটা অংশ। তিনি সেই মহান পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। এটা মেরাজ নয়, কিন্তু এটা কি নয়? মেরাজ নয়। মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা গিয়েছেন এটা হচ্ছে ইসরা, ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে উর্দু আকাশে যেটা গিয়েছেন, প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহর আরশ আযীম পর্যন্ত যেটা গিয়েছেন ওটাই হচ্ছে মেরাজ। ওটা হচ্ছে কি? মেরাজ। সূরা বনী ইসরাঈল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। এতে আয়াত রয়েছে 111টি। সূরা বনী ইসরাঈলে আয়াত কয়টি? 111টি আয়াত। রুকু সংখ্যা হচ্ছে 12টি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর ভ্রমণের কথা বর্ণনা করেছেন। যে ভ্রমণটি, যে সফরটি হয়েছিল রাত্রিবেলায় এবং রজব মাসে। তাইলে রাসূলুল্লাহর মেরাজ, আমার নবীজি এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে মেরাজ সংগঠিত করিয়েছেন, যেই জায়গা হচ্ছে মসজিদে হারাম, অর্থাৎ মক্কায়। মসজিদে হারাম কোথায়? মক্কা। এই মক্কা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ মক্কাকে পবিত্র রেখেছেন। মক্কাকে কি রেখেছেন? পবিত্র রেখেছেন। হারাম, মসজিদে হারামটাকে পবিত্র রেখেছেন আল্লাহ। তাহলে এই হানায়ে কাবা মক্কা আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মাধ্যমে। কার বংশের মাধ্যমে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই মক্কাকে আবাদ করেছেন, মসজিদে হারামের আঙ্গিনাটাকে আবাদ করেছেন হানায়ে কাবা নির্মাণের মাধ্যমে। এর আগে অনেক ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে বলে দিয়েছি যে তোমরা এই মসজিদে হারামটাকে, বাইতুল্লাহটাকে, মক্কাটাকে, আল্লাহর এই গড়ের আশপাশ গড়সহ এটাকে তোমরা, এই কাবা যারা তওয়াফ করতে আসবে, এই কাবায় যারা ইতিকাফ করবে, অবস্থান করবে, এই কাবার আঙ্গিনায় এসে যারা সেজদা করবে,
ও ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তানরা আমি বলে দিচ্ছি এই জায়গাটা তোমরা পবিত্র রাখবে। জায়গাটাকে কি রাখবে? পবিত্র রাখবে। মক্কার অনেক গুরুত্ব। এই মক্কার অনেক নাম আছে। যেমন এক নাম হলো, আল্লাহর কোরআনে বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর হইল মক্কায়। পৃথিবীর প্রথম ঘর কোথায়? মক্কা মানে মক্কা। মক্কার এক নাম হচ্ছে বাক্কা। কি? বাক্কা। আল্লাহ বলেন, পৃথিবীতে কোনো ঘর ছিল না, বসবাস ছিল না, পৃথিবী অনাবাদী ছিল, পানি আর পানি ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম ঘরটাই নির্মাণ করেছি, সেটা হলো মক্কায়। সেটা কোথায়? মক্কায় আল্লাহ প্রথম ঘর নির্মাণ করেছে। উদিআ লিন-নাস, মানব জাতির জন্য, মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহ প্রথম ঘর প্রতিষ্ঠিত করেছি, সেটা হলো মক্কায়। মক্কায় কোথায়? মক্কায়। তাইলে মক্কার একটা নাম পেয়েছি, মক্কা। মক্কার একটা নাম কি পেয়েছি? মক্কা। মক্কার আরেক নাম হইল উম্মুল কোরা। কি নাম? মনে রাখা বলিব। মক্কার আরেক নাম হইল উম্মুল কোরা। উম্মুল কোরা মানে হলো সমগ্র নগরী সমূহের মা। সমস্ত নগরীর, সমস্ত টাউনের, সমস্ত স্টেশনের মূল, সমস্ত নগরী সমূহের মা, সমস্ত জনপদের মা, মূল মক্কা, যেটাকে উম্মুল কোরা বলা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটাও বলেছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বাল বালাদাতিল্লাযী হাররামাহা। আল্লাহ এই গোটটার আরেক নাম দিলেন উম্মুল কোরা, সমস্ত নগরীর মা। তার মানে ঐতিহাসিকরা বলেন, মক্কা হানাই কাবা যেখানে অবস্থিত, এই জায়গাটি হচ্ছে পৃথিবীর নাভি। পৃথিবীর কি? নাভি। আমরা মানুষ 3.5 হাত আমাদের বডি। আমাদের বডির, আমাদের শরীরের সমান মাঝখানে কি থাকে বলেন নাকি? ভূগোলবিদরা বলেন, পৃথিবীর ভূগোলবিদ যারা আছে তারা বলেন, আমরা পরিমাপ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, পৃথিবী জরিপ করে দেখলাম, হানাই কাবা যেখানে আছে তার পূর্ব দিকা এবং পশ্চিম দিক, উত্তর আর দক্ষিণ দিক, আমরা সব ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করে ভূগোলবিদরা ঐক্যমতে পৌঁছে গেলাম, তামাম পৃথিবীর মূল হচ্ছে, মধ্যখানে হচ্ছে তামাম পৃথিবীর চতুষ্পার্শ্বের সমান, মাঝখানে হচ্ছে মক্কা। সমান মাঝখানে কি? মক্কা সমান মাঝখানে। তাহলে এই মক্কার আরেক নাম হচ্ছে উম্মুল কোরা, মানে সমগ্র, সমস্ত জননী, সমস্ত নগরী সমূহের মা। এই মক্কা যেখানে হানায়ে কাবা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে মক্কার আরেক নাম হচ্ছে বালাদুল আমিন। বালাদুল আমিন মানে নিরাপদ শহর। বালাদুল আমিন মানে কি? তাহলে নাম বললাম কয়টা? প্রথমে বললাম মক্কার এক নাম হচ্ছে বাক্কা, মক্কার আরেক নাম হচ্ছে উম্মুল কোরা, মক্কার আরেক নাম হচ্ছে বালাদুল আমিন, নিরাপদ শহর। এই কথাটি আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তুর পাহাড়ের শপথ করলেন, জাইতুনের শপথ করলেন, এরপরে শপথ করলেন বালাদুল আমিন। বালাদুল আমিন মান নিরাপদ নগরী, মক্কার শপথ। দেখেন কতগুলো নাম আল্লাহ কোরআনে তুলে ধরেছেন মক্কা। মক্কার সব কোরআন আছে। মক্কার নাম মক্কা,
মক্কার নাম উম্মুল কুরা, মক্কার নাম বালাদুল আমিন। এই মক্কার এত গুরুত্ব কেন? যেই বছর মক্কা হানে কাবা আল্লাহ রাব্বুল আলামিন এর আশপাশ আঙ্গিনায় মক্কা নগরীতে আমাদের নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন উসওয়াতুন হাসানা সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে কোন জায়গায়? মক্কায়। যেই বছর রাসূলুল্লাহর আগমন ঘটবে 570 খ্রিস্টাব্দে, সেই বছরই হানে কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী এসেছিল। কি বাহিনী এসেছিল? আব্রাহা বিশাল বাহিনী, 60,000-এর বহর। উদ্দেশ্য হানে কাবা কি করে ফেলবে? তারা ধ্বংস করে ফেলবে। তার ক্ষমতা গোটা পৃথিবী জুড়ে, তার প্রতাপশালী ক্ষমতা, সুপ্রিম পাওয়ার, লিডার, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আব্রাহা হানে কাবা ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিয়ে 60,000 বিশাল বাহিনী রেডি করে হানে কাবা ধ্বংস করার জন্য আসছিল। যে বছর রাসূলুল্লাহ কি হয়েছে? জন্ম হয়েছে 570। এটাকে রাসূলের জন্ম বছরটাকে আমুল ফিল বলা হয়, হস্তি বছর। কারণ ওই বছর আব্রাহার বিশাল বাহিনী, আব্রাহা বাদশাহ হাতির পিঠের উপর সরেই হানে কাবা ধ্বংস করতে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে হেফাজত করেছেন তার কুদরতি ভয়ে। তখন হানে কাবার চাবি ছিল আব্দুল মুত্তালিবের হাতে। হানে কাবার চাবি কার হাতে ছিল? আব্দুল মুত্তালিব। রসুলের দাদা আব্দুল মুত্তালিবের হাতে চাবি ছিল। অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না, আমি মূল কথাটি বোঝাতে যাচ্ছি। হানে কাবা আল্লাহ কিভাবে হেফাজত করলেন। হানে কাবার চাবি ছিল আব্দুল মুত্তালিবের হাতে। যখন আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী যখন খানে কাবা ধ্বংস করতে আসছিল, বিশাল বাহিনী যখন মক্কার চতুষ্পার্শ্বে ঘেরাও করে ফেলেছে, তখন আব্দুল মুত্তালিবের কোনো উপায় ছিল না, খানে কাবা রক্ষা করার কোনো সুযোগ ছিল না, কোন ধরনের তাদের বিরুদ্ধে মোকাবেলা করার সক্ষমতা ছিল না। তখন আব্দুল মুত্তালিব মক্কার আশেপাশে অনেক ডাক দিয়েছেন, মানুষকে ডেকেছেন, কিন্তু মক্কাবাসীরা আব্রাহা বিশাল হস্তি বাহিনীর বয়ে কেউ খানে কাবার ধারে কাছে আসে নাই। তখন আব্দুল মুত্তালিব উপায় না পেয়ে খুঁজে না পেয়ে আল্লাহরে হানে কাবার গেলাপ ধরে চাবিটা ভিতরে দিয়ে আল্লাহরে বললেন, আল্লাহ এই ঘর তোমার ঘর, এই খানে কাবা তোমার কাবা, এটা তোমার ঘর, আমাদের কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নাই। আল্লাহ আমি পারতেছি না, বিশাল বাহিনী এসেছে আপনার এই ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রে তোমার ঘর তোমারে গছি দিলাম, আমি চলে যাচ্ছি। এই কথা বলে আব্দুল মুত্তালিব দোয়া করেছে, আল্লাহ তার দোয়া পর্যন্ত কবুল করে নিয়েছে। আব্রাহার বিশাল বাহিনী যখন খানে কাবার চতুষ্পার্শ্বে ঘেরাও করে হামলা আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে ছোট্ট ছোট্ট পাখি পাঠালেন। যে ঘটনা আল্লাহ সূরা ফিলে বর্ণনা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ছোট ছোট পাখি পাঠালেন। ওই মুফাসসিরিন কিরামগণ লেখেন, এই পাখির ঠোঁটে মাত্র ছোট্ট ছোট্ট দানা ছিল, পাথর ছোট পাথর ঠোঁটে। আচ্ছা গো ফাইডি ঠোঁটর দানা লইলে হত লোক করিব, এই কখনো কল্পনা করা জানে? ছোট্ট পাথর। কেউ কেউ বলেন পাখির ঠোঁটে একটা পাথর ছিল, আপনার দুই পায়ে দুইটা পাথর ছিল, মোট কয়টা পাথর? বিশাল 60,000-এর বহর আব্রাহার বাহিনী আল্লাহর সাথে বেয়াদবি করতে আসছে।
আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করতে আসছে, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করতে আসছে। আল্লাহ বলেন শুধু আমার বান্দা মানুষগুলাই শুধু আমার বাহিনী নয়, পাক পশু দুনিয়ার সমস্ত জীবজন্তু আমি আল্লাহর বাহিনী। বাতাস আমার বাহিনী। বাতাস কার বাহিনী? সমুদ্রের পানি আমার বাহিনী। আপনার অরণ্য গহীন জঙ্গলের জন্তু জানোয়ার গুলো আমার বাহিনী। আমি আল্লাহ বিশাল, এই বাহিনী। আমার ক্ষমতা কত, আমি আল্লাহর ক্ষমতা কত বিশাল। আমি শুধু একটু নমুনা দেখানোর জন্য ছোট্ট ছোট্ট যাকে যাকে পাখি প্রেরণ করলাম। আব্রাহার বাহিনী উল্লাস করতে লাগলো আনে কাবার চতুষ্পার্শ্বে। এই মুহূর্তে তারা মুসলমানদের ঘর ধ্বংস করে দিবে, কাবা ধ্বংস করে দিবে। এই মুহূর্তে হানে কাবা নিস্তেজ করে ফেলবে। এই জন্য তারা ভাই উল্লাস শুরু করেছে, নাচ গানা শুরু করেছে, বাদ্যবাদনা শুরু করেছে। আল্লাহ বলেন একটু অপেক্ষা কর, আমার বাহিনী যখন আসবে তখন ধুর কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠালেন। এই পাখি ছোট্ট দানা মুখের আর পায়ের দানা আস্তে করে নিক্ষেপ করলেন। এই পাখির ঠোঁটের এবং দুই পায়ের পাথরের ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে বিশাল আব্রাহার ৬০,০০০ বাহিনী আল্লাহ মাটির সাথে মিটিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? কিসের ক্ষমতা দেখাস? আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহওয়ালা মানুষের সাথে, আল্লাহর ঘরের সাথে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা আন্দোলন যারা করে তাদেরকে যারা ধ্বংস করার জন্য চক্রান্ত করো, আল্লাহ তোমাদেরকে ছোট্ট একটি মাধ্যম দিয়ে ধ্বংস করে দিতে পারে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে আবার আবাবিল পাখি ন, আবাবিল মানে যাকে যাকে উগ্গদুয়ানুমাই যাকে দেখাইছে পাখি। আল্লাহ বলে আমি যাকে যাকে পাখি প্রেরণ করলাম এমন ভাবে তারা আক্রমণ করেছে, আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। বিশাল বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিটিয়ে দিতে সক্ষম হয়েছে। সব ক্ষমতা কার? বলেন না, সব ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কিসের ক্ষমতা দেখাও, কিসের বড়াই দেখাও, কিসের এত অহংকার দেখাও। আল্লাহ আমার আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমগ্র ক্ষমতার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। সব ক্ষমতার মালিক কি? সুতরাং ক্ষমতার বাহাদুরি বেশি দিন চলবে না, বেশি দিন চলেও না। আল্লাহর দ্বীনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর ঘরের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর রাসূলের ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে, আব্রাহা বাহিনীকে যেমন ধ্বংস করে দিয়েছে আল্লাহ ছোট্ট পাখি দিয়া, আল্লাহ চাইলে এখনো সেই বাহিনী, আল্লাহর বাহিনী আছে না নাই? বইয়ের কোনো কারণ নাই। তৈলে মক্কা আল্লাহ আব্রাহা বাহিনীর ধ্বংস থেকে হেফাজত করেছেন। যে বছর রাসূলের আগমন সে বছর এই ঘটনা, আল্লাহ এটাকে হেফাজত করেছে। এবং মক্কা নগরীর এত গুরুত্বপূর্ণ, আল্লাহ মক্কা নগরীর শপথ করেছেন। শপথ হতে করে জিয়ান বেশি দরকারি, গুরুত্বপূর্ণ ইয়ান অনুযায়ী এন অনর্থক শপথগুলি ফল বলি হইব। যেটা খুব দরকারি, যেটা খুব ইমোশনাল টাইম, খুব গুরুত্বপূর্ণ সময়, সেই সময় শপথ করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার গুরুত্ব বোঝাতে গিয়া মক্কা শরীফের শপথ করেছেন। হান মক্কার শপথ করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই নিরাপদ নগরীটা আল্লাহ শপথ করেছেন। তাহলে মক্কার গুরুত্ব দেখেন কত বিশাল। এই মক্কা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ এত মর্যাদাবান করেছেন। মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করার জন্য দায়িত্ব দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে দিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার আগে বহু ঘটনা ঘটে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের স্ত্রী এবং নিজের সন্তানকে, সদ্য প্রসূত সন্তানকে সেখানে নির্বাসনে দিয়েছিলেন মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে ওই
ইয়াতে যাও, মক্কায় যাও। সাথে জিব্রাইল সেখানে গেলেন, হানাই কাবা চত্বরে। অনেক লম্বা কথা। সেখানে বসতি স্থাপন শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবে মাত্র গিয়েছে বউ এবং সন্তানকে নিয়ে। সেখানে কোনো মানুষ ছিল না, জঙ্গল ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, পানি ছিল না, কিচ্ছু ছিল না। দুদু মরুভূমি, মরুকাময় প্রান্তর। এই জায়গায় আল্লাহ বললেন জিব্রাইল, জিব্রাইল এটাই হলো মক্কা, এই জায়গায় ইব্রাহিমকে অবস্থান করতে বলো। নিজের স্ত্রীকে রাখলেন, সদ্য প্রসূত হযরত ইসমাইল আলাইহিস সালাম সহ। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আর মক্কায় থাকা যাবে না, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে এই জায়গায় রেখে আবার তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা তিনি বারবার স্বামীকে ডাক দিচ্ছেন, ও আমার প্রাণের স্বামী, এমন জায়গায় আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জনমানব নাই, যেখানে কোনো ফলমূলের ব্যবস্থা নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমরা কেমনে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছে। যাওয়ার সময় কি করেছে? দোয়া করেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটি কোরআনে কোট করে দিয়েছেন। দোয়াটা ছিল এরকম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। ইব্রাহিম ইসলাম দোয়া করতেছে, স্ত্রী এবং নিজের সন্তানকে আপনার নির্বাসনে দিয়া হানাই কাবার আঙ্গিনায় রেখে যাচ্ছে। এমন সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন, আল্লাহ আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যে জায়গাটি অনাবাদী, এখানে কোনো মানুষ নাই, কোনো জনমানব নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তোমার ঘরের, তোমার মক্কার, তোমার ঘরের প্রিয় পবিত্র জায়গার পাশেই রেখে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমার আবেদন থাকলো, প্রথম যেই দোয়াটি করেছেন সন্তানের জন্য, প্রথম যেই দোয়াটি করেছেন স্ত্রীর জন্য, তার পরিবার বর্গের জন্য, সেটা ছিল রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ তুমি তাদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দাও। কি কায়েমকারীদের? আগে বলেছেন কিসের কথা? ও আল্লাহ, আমার পরিবারকে জনমানবহীন একটি মরু প্রান্তরে তোমার পবিত্র ঘরের পাশেই রেখে যাচ্ছে। আল্লাহ তোমার কাছে কচে দিলাম আমার এই পরিবারকে। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, রব্বানা লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে এই জায়গায়। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ রে এর চতুষ্পার্শ্বে তো কোনো মানুষ নাই, একটু বিপদে পড়লে সহযোগিতা করার জন্য আল্লাহ তোমার কাছে 2 নম্বর দোয়া করতেছি, আল্লাহ তামাম পৃথিবীর মানুষের মনকে এই জায়গার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দাও। পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে মক্কায় যেতে চায় না, আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ও আল্লাহ এমন একটা জনমানবহীন জায়গায় আমার স্ত্রী এবং সদ্য প্রসূত সন্তানকে রেখে যাচ্ছি, যেই জায়গাটি অনাবাদী, মানুষের কোনো বসবাস নাই। আল্লাহ রে চতুষ্পার্শ্ব থেকে মানুষের মন যে যেখানে আছে সেখান থেকে মানুষের মনকে এই জায়গার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দাও। 3 নম্বরে দোয়া করলেন। কিভাবে দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা পছন্দ হয়েছে। এরপরে দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ এই মক্কা তো অনাবাদী,
এখানে তোর গাছপালা নাই, কিচ্ছু নাই। আল্লাহ জায়গাটাকে, মক্কাটাকে তুমি ফল মূলে ভরপুর করে দাও। এই জন্য আজও আপেল ধরেছে, কমলা ধরেছে ভারতের কাশ্মীরে। সবার আগে তরতাজা আপেল কমলা পৌঁছে গেছে মক্কায়। নয় হন না? মানুষ অনেকেই বলে, মক্কা থেকে যারা বিভিন্ন হজ করে আসছে, সৌদি আরব থেকে আসছে, তারা বলে যে মক্কা তো এমন জায়গা যেখানে ফলের কোনো অভাব নাই, ফলের কোনো অভাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ গো, এই জায়গাটাকে ফল মূলে ভরপুর করে দাও। কোথায়? আফ্রিকার একদম গহীন জঙ্গলে আপেল বেদনার চাষ হয়। সে আপেল বেদনা আফ্রিকার মানুষেরা না খাওয়ার আগে মক্কায় পৌঁছে যায়। আল্লাহ বলেন, এই মক্কায় ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছেন ফলমূলের জন্য, সেইখানে ফলমূল মক্কায় উৎপন্ন হবে না। না হলেও আমি আল্লাহ পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, সব জায়গা থেকে মানুষের মাধ্যমে সংগ্রহ করে তর তাজা ফল আমি মক্কায় পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জুরে লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মক্কা, এটার গুরুত্ব বোঝাচ্ছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পাক ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেটা মক্কায়। মসজিদে হারাম কোথায়? মক্কায়। মসজিদে হারাম কোথায়? এ মক্কা থেকেই সফর। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আজওয়ারা নামক বাজারে দাঁড়িয়ে এমন ভাবে হুজুর নয়নে কাঁদছে, এবং হাম নিজের জন্মভূমি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবী এমন ভাবে দোয়া করতেছে, বলতেছে এমন ভাবে মক্কার দিকে তাকাইয়া আল্লাহর নবী বললেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া মা আহাব্বাকি ইলাইয়া ওয়ালাউ আন্না কওমিকা আখরাজুনি মিনকি মা সাকানতু। মাজওয়ারা নামক জায়গায় বাজার, মক্কার অদূরে একটা বাজার, সেটার নাম, বাজারটার নাম হচ্ছে আজওয়ারা। কি নাম? আজওয়ারা, হাদিসের ভাষা। আজওয়ারা নামক বাজারে দাঁড়িয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরতের সময় হানে কাবা মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা আতিয়াবাকি মিন বালাদ ওয়া মা হাব্বাকি ইলাইয়া। ও মক্কারে, তোর মতো ভালোবাসার জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। আমি মুহাম্মদ তোর জায়গায়, তোর ভূমিতেই জন্মগ্রহণ করেছি। ও মক্কা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত না করতেন, বাড়ি থেকে বের করে না দিতেন, মক্কা থেকে বের করে না দিতেন, ও মক্কা, তোকে ছেড়ে আমি কশিন কালেও মদিনায় যাইতাম না। সেই মক্কা যেটাকে রাসূল ভালোবাসতেন, আল্লাহ ভালোবাসতেন, সেটি মক্কা। তাহলে রাসূলের মেরাজটা হয়েছিল কোনখান থেকে? বলেন না, কোনখান থেকে? মক্কা থেকে, মসজিদে হারাম থেকে। আল্লাহর নবী শুধু তা নয়, মক্কার আরো বৈশিষ্ট্য আছে। মক্কা কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে। মক্কা কিয়ামত পর্যন্ত কি থাকবে? নিরাপদ থাকবে। পৃথিবীতে শেষ জামানায় কিয়ামত যখন সংঘটিত হবে, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল নাম শুনলেন না? কি নাম? দাজ্জালের আবির্ভাব হবে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এমন কোন ইঞ্চি মাটি বাকি থাকবে না যেই জায়গায় দাজ্জালের প্রবেশ হবে না। সব জায়গায় দাজ্জাল যাবে। সব জায়গায় কি যাবে? দাজ্জাল দূর মেরে সাইল্লা তুলিও আইব, এর নো আইব, সাইল্লা তুলিও আইব, আর ঢো যাইব। সব জায়গায় দাজ্জালের পদচারণা হবে।
কিন্তু দুইটা জায়গায় দাজ্জাল হাজার চেষ্টা করলেও ঢোকার সাহস পাবে না। কয়টা জায়গায়? আল্লাহ নবী বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জাল ইল্লাল মক্কা ওয়াল মদিনা। সব জায়গায় দাজ্জাল আক্রমণ করবে, দাজ্জাল ঢুকবে, দাজ্জাল যাবে, দাজ্জালের পদচারণা হবে, কিন্তু দুইটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। কই জায়গায় যেতে পারবে না? দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, আর সব জায়গায় দাজ্জালের পদচারণা হবে, কিন্তু দুইটা জায়গায় আল্লাহ নিরাপদ রাখবে। এই মক্কার আরো কত মর্যাদাবান, কিয়ামত পর্যন্ত মক্কা হারাম শরীফের বাউন্ডারির ভিতরে কোন মুশরিক প্রবেশ করতে পারবে না, কোন মুশরিক। কারণ মুশরিকরা কি? নাপাক। মুশরিকরা কি? নাপাক। কোন মুশরিক এই ঘরে মসজিদে হারামের আশেপাশে ঢুকতে পারবে না। সৌদি আরবের বাদশা যদি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দাওয়াত করে, জো বাইডেন যদি বলে আমরা একটু তোমাদের মক্কায় ঢুকাও না, কিন্তু হারাম শরীফের মক্কার সৌদি আরবের বাদশা সব আবদার রাখবে সুপ্রিম পাওয়ার হওয়ার কারণে, কিন্তু এই আবদার রাখবে না হানাই কাবা ঢুকা যাবে না, হানাই কাবা ঢুকা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিষেধ করে দিয়েছেন। যুগ যুগ ধরে আল্লাহ মুশরিকদের কাছ থেকে হানে কাবা মসজিদে হারামকে পবিত্র রাখবেন। আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা জেনে রাখো নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক। মুশরিকরা কি? নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আমি আল্লাহ মসজিদে হারামে ঢোকা তো দূরের কথা, মসজিদে হারামের পাশে যাওয়া তাদেরকে নিষেধ করে দিলাম। মসজিদে হারামে কোন মুশরিক ঢুকতে পারবে না কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটাকে, এই মসজিদে হারামটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ অক্ষত রাখবেন, নিরাপদ রাখবেন। কারণ এই এমন জায়গা, এমন গুরুত্বপূর্ণ জায়গা মক্কা। আল্লাহ মক্কাটারে কেমন সুন্দর করে সাজাইলেন দেখেন। মক্কায় রয়েছে কাবা, আল্লাহর কি ঘর কাবা, এবং কাবার আঙ্গিনাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সজ্জিত করেছেন। এই কাবার পাশেই রয়েছে মকাম ইব্রাহিম, মকামে ইব্রাহিম। এই কাবার পাশেই রয়েছে মকাম ইব্রাহিম, যেটি পাথর, মুফাসসির হাদিস আসছে এটা হচ্ছে জান্নাত থেকে আসা একটি পাথর। এই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন। জোয়াইল মিস্ত্রি ছিলেন ইব্রাহিম, জোয়াইল্লা ছিলেন ইসমাইল। জোয়াইল্লা ছিলেন কে? ইসমাইল। দুইজনে কাবা শরীফ নির্মাণ করেছেন। এই মকাম ইব্রাহিমে যারা হজ করতে যায় তাদেরকে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত কি পড়তে হয়? আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, এখানে রয়েছে খানে কাবার পাশে রয়েছে মকাম ইব্রাহিম। যারা এই মকাম ইব্রাহিমের বাউন্ডারির ভিতর ঢুকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব নিরাপদ করে দিয়েছে। মসজিদে মকাম ইব্রাহিম, এই মসজিদে খানে কাবাটাকে আল্লাহ সাজিয়েছেন হাজরা আসওয়াদ দিয়া। কি দিয়া? হাজরে আসওয়াদ, কালো পাথর। কালো পাথর ছোঁয়া দিলেই গুনাহ মাফ হয়ে যায়। ছোঁয়া দিলে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়েছে। আল্লাহ কি কি দিয়ে সাজিয়েছেন দেখেন। মক্কাটারে আল্লাহ কাবা শরীফ দিয়ে সাজিয়েছেন, পৃথিবীর প্রথম ঘর। মক্কাটারে আল্লাহ হাজরে আসওয়াদ দিয়ে পাটি সাজিয়েছেন। মক্কাটারে আল্লাহ মকামি ইব্রাহিম দিয়ে সাজিয়েছেন। আল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন হাজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় বলছেন, হনে হযরত উমর হাজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় তিনি বলছেন,
ইন্না আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। হযরত ওমর বলেন, হাতুরের কাছে গেলেন, হাজর আসওয়াদের কাছে সোমা দেওয়ার জন্য। সোমা দেই নাই তো কোনো। তখন তিনি বলতেছে, হে পাথর, তুমি তো একটা মাত্র পাথর, তুমি আমার কোনো লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। তবে হ্যাঁ, তোমার এই পাথরে যদি আমার রসুলের চুমা না লাগতো, আমি ওমর কশিনকালেও তুই পাথরকে চুমা দিতাম না। হ্যাঁ হ্যাঁ, হাজরা আসওয়াদ দিয়ে আল্লাহ সাজিয়েছেন। এই মক্কার আঙ্গিনাটাকে আল্লাহ সাজিয়েছেন সাফা মরুয়া পাহাড় দিয়া। কি দিয়া? সৌদি মরতাইব না, মক্কারে আল্লাহ সাজিয়েছেন সাফা মরুয়া পাহাড় দিয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মক্কাটা সাজাইলাম আপনার সাফা মরুয়া পাহাড় দিয়া, দুই পাহাড় দিয়া। যারা হজ করতে যায়, আপনার সাফা পাহাড় থেকে মরুয়া পাহাড় পর্যন্ত 7 বার দৌড় দিতে হয়। কয়বার? এটা ওয়াজিব। এটা হজের কি ওয়াজিব করে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, এই সাফা মরুয়া পাহাড় দিয়ে আমি মক্কাকে সাজাইলাম, হাজরা আসওয়াদ দিয়ে সাজাইলাম, মাকামি ইব্রাহিম দিয়ে সাজাইলাম। আমি আল্লাহ মক্কাটারে নিশ্চিদ্র নিরাপদ করে দিলাম, কারণ এই জায়গা থেকে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হবে, ভ্রমণ হবে, মেরাজ হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য আমার আল্লাহ বলেন, শুধু তা নয়, মক্কারে আমি আল্লাহ জমজম কূপ দিয়ে সাজাইলাম। কি দিয়ে সাজাইলেন? জমজম কূপ। এটা এমন কূপ, এই কূপ থেকে পানি কোথার থেকে আসে আল্লাহই ভালো জানে। কিয়ামত পর্যন্ত পানি আসতেই থাকবে, এক বিন্দু পরিমাণ বন্ধ হবে। বরঞ্চ জমজম কূপের পানি যারা খাবে, জমজম কূপের পানিটাই হচ্ছে সমস্ত রোগের একমাত্র প্রতিষেধক। আল্লাহ এটা দিয়ে সাজাইলেন মক্কাটারে, এত সুন্দর করে সাজাইলেন। হানাই কাবা দিলেন, জমজমের কূপ দিলেন, সাফা মরওয়া দিলেন, মাকাম ইব্রাহিম দিলেন, হাজরা আসওয়াদ দিলেন। এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকেই রাসূলুল্লাহর মেরাজের সূচনা হয়েছে। এজন্য মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রেক্ষাপটে হয়েছিল, কোন সময়ে? 12টা বছর গত হয়ে গেছে মক্কায় রাসূলের নবুয়তের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের জীবনে আমাদের এই অবাধ পাপ কর্মগুলো তো বন্ধ হয়ে যাবে। এই জন্য অ্যাকশন নেওয়া দরকার। 144 জারি করলেন মক্কার আনাসে কানাসে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দানকারী আবু তালিবের পরিবারের উপরে 144 ধারা জারি করলেন, যেটাকে বলা হয়েছে শিয়াব আবি তালিবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা বছর বন্দী করে রাখলেন। কয়টা বছর? 3টা বছর জেলখানায় রাখলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। আল্লাহর কথা বলতে গিয়া যদি কেউ জেলখানায় যায়, সেটা হবে সুন্নত। সেটা কি? সুন্নত। সুতরাং জালেমরা, ইসলাম বিদ্বেষীরা মনে করে জেলখানায় দিলেই মাঠ পাকা হয়ে যাবে। এটা তাদের ভুল ধারণা। জেলখানায় দিলে মাঠ পাকা হবে না, বরং জেলখানায় দিলে মাঠে আরো শক্তিশালী মুজাহিদ তৈরি হয়। জালিমের শত জুলুম অত্যাচারকে উপেক্ষা করে আমরা 15টা বছর হেঁটে হেঁটে পা পা করে বাংলাদেশের সর্বত্রে ইসলামের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। তোমরা চেয়েছিলে আমাদের কি ধ্বংস করে দিবে,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়া ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আজ নয় কাল যে কোনো সময় ইসলামের বিজয় পতাকা সারা দুনিয়ায় উড়বে, ঠিক কিনা? ইসলামের পতাকাকে, ইসলামী আন্দোলনকে কেউ দমাইতে পারবে না। শত বাধা, শত কষ্ট, শত জেল, শত জরিমানা হোক, ইসলামের দাওয়াত কেউ এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারবে না। শিয়াবে আবি তালিবে বন্দী করে রাখলেন 3 বছর আবু তালিবের মধ্যস্থতায়। আমার দিকে তাকান, এদিকে তাকান, দরকার নেই, মানুষের সিদ্দিরি আর এডিয়ার বলি বিষ্ণু সদ্দমাল্লাহ। শিয়াবে আবি তালিবে বন্দী রাখলেন কয় বছর? আবি তালিবের মধ্যস্থতায় শিয়াবে আবি তালিব থেকে বন্দী মুক্ত হলেন। মুক্ত হতে না হতে রসুলের চাচা, প্রাণ প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। মক্কার আবু জাহ্লারা বললেন, হদ এখন তো মুখ্য সময়, এখন তো ভালো সুযোগ পাই, এবারত মধ্যে মোহাম্মদরে ধ্বংস করতে হারাতুন সময় লাইব। হারুন জিবাই শেল্টার দিত, মারলে তার পাশে দাঁড়াতেন, তাকে সহানুভূতি জানাতেন। আবু তালিব তিনি তো বিদায় হয়ে গেছে, মারা গেছে। তিনি কি হয়ে গেছে? মারা গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপর নির্যাতন আরো বাড়াই দিল মক্কার কাফেররা। আল্লাহর নবী মক্কার কাফেরদের নির্যাতনকে প্রশমিত করার জন্য দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীনের মশাল নিয়ে তাইফের ময়দানে গেলেন। তাইফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আঘাত করেছে, দুই দিক থেকে যুবক কিশোরদেরকে আর যুবকদেরকে লাগাই দিয়া পাথরের আঘাতে রাসূলুল্লাহর শরীরকে ক্ষত বিক্ষত করেছে। তাইফবাসী রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে নাই। তিনি সেখান থেকে নিরাশ হয়ে একটু আপনার আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে আবার ফিরে আসলেন মক্কায়। মক্কায় আসার সাথে সাথে আবু তালিবের মৃত্যুর কয়েকদিন যেতে না যেতেই নিজের সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দেখেন, একদিকে মক্কাবাসীর নির্যাতন, আবু তালিবের মৃত্যু, অন্যদিকে নিজের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরার মৃত্যু, এবং অপরদিকে তাইফবাসীদের আক্রমণ, চতুর্মুখী নির্যাতনের মুখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীরে বলেন, বন্ধু মন খারাপ করেন না, ও বন্ধুরে, মনের ভিতর বেদনা আমি আল্লাহ রাখতে দেব না। তোমার মনের অঙ্ক, আপনার বেদনা, তোমার মনের দুঃখ দুর্দশা দূরীভূত করার জন্য আমি আল্লাহ গোটা পৃথিবী থেকে আর আজিম পর্যন্ত ডেকোরেশন করে রেখেছি। আমি আল্লাহ তোমার আর রাখবো না। আমি আল্লাহর সাথে দিদার করে আমি আল্লাহ তোমারে ধন্য করে দেব। দেখেন, মক্কার আক্রমণ, তাইফের আক্রমণ, নিজের স্ত্রীর ইন্তেকাল, আবু তালিব চাচা যিনি রক্ষা করতেন তার ইন্তেকাল, মক্কাবাসীদের নির্যাতন, চতুষ্মুখী আক্রান্ত হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এমন প্রেক্ষাপটে, এমন কঠিন মুহূর্তে রাসূলের মন সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলের দুঃখ দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের একটি বিষয় দেখালেন। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তাহলে রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল সশরীরে। কি শরীরে? নাকি স্বপ্ন? স্বপ্ন নয়। কিয়া এই তোমার বিশ্বাস নগরী বাদে লাই আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছে সুবহান দি। আশ্চর্যজনক, এত আশ্চর্যজনক তোমাদের কল্পনাও না থাকবে না। এত আশ্চর্যজনক বিশাল কাহিনী, বিশাল আশ্চর্যজনক ঘটনা আল্লাহ ঘটাইলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, আপনার সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে আবদিহি ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? আবদিহি মানে গোলাম, গোলাম তার গোলামকে, তার বান্দাকে। আব্দুন শব্দটি কোরআনে 12 জায়গায় আসছে। যেমন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আব্দুন ওয়া আমিনু বিমা নুজিলা আলা আবদিহি। এইভাবে করে কোরআনের 12 জায়গায় আব্দুন শব্দটি ব্যবহার করলেন। সূরা বনী ইসরাঈলের শুরুতে মেরাজ সংক্রান্ত যে আয়াত,
এই আয়াতের শুরুতে আল্লাহ আব্দিহি শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ চাইলে রসুলিহি বলতে পারতেন, হাবিবিহি বলতে পারতেন, আপনার খলিলিহি বলতে পারতেন, অনেক শব্দ ছিল, কিন্তু সব শব্দ অপেক্ষা করে আল্লাহ আব্দুন শব্দটি ব্যবহার করেছেন। তার মানে হইল আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে, আমার গোলামকে সশরীরে আমি আল্লাহর কুদরতি উপায়ে আমার সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছি। अर्श पलक सैर की रब से मुलाकात की नूर से नूर मिल गई है वसत में परदानती नूर नला नूर नूर नला नूर। আল্লাহর নবী সেই দিন উম্মাহানির বাড়িতে শায়িত ছিলেন। মতান্তর আছে, উম্মাহানির বাড়িতে শায়িত ছিলেন মক্কায়। আল্লাহর নবী বললেন, হঠাৎ করে রাত বেলায়, রাতের শেষের দিকে, রাতের শুরু নয় একদম শেষও নয়, মাঝখানে রাতের শেষে তাহাজ্জুদের সময়। কিসের সময়? তাহাজ্জুদের সময়। এই জন্য তাহাজ্জুদের সময় জাগ্রত থাকবেন, আপনার জীবন পরিবর্তন হবে। তাহাজ্জুদের সময় যেই বান্দা আল্লাহর সিজদা দেয়, আল্লাহ তার কথা সরাসরি কবুল করে নেয়। আমার নবীকে আল্লাহ ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন তাহাজ্জুদের সময়। আল্লাহ নবী বলেন, আমি উম্মাহানির বাড়িতে শায়িত ছিলাম। উম্মাহানির বাড়িতে শায়িত থাকা অবস্থায় হঠাৎ করে দেখলাম আমার বাড়ির ছাদ পাকা হয়ে গেছে, ছাদ পাকা হয়ে গেছে। ছাদ কি ফাঁক ফাঁক। তুই আল্লাহ নবীরে চাইলে দরজাতন জিব্রাইল আইনে হইতো ও ছাদ বাড়ি গাইছি। আল্লাহ নবীকে আল্লাহ বোঝাচ্ছেন, নবী আজকে এমন এক আশ্চর্যজনক ঘটনা হবে আপনি পর্যন্ত অনুমান করতে পারবেন না। ছাদ পাকা হয়ে গেছে, ছাদ বাড়ির ছাদেরই ছাদ পাকা হয়ে গেছে। দেখলাম তিনজন ফেরেশতা, কোন কোন রওয়ায়াত আছে হাদিসে দুইজন ফেরেশতা, একজন জিব্রাইল, আরেকজন মিকাইল, আরেকজন ইসরাফিল। জিব্রাইল আলাইহিস সালাম এর সাথে কেউ কেউ বলেন মিকাইল ছিলেন, অথবা কেউ কেউ বলেন ইসরাফিল ছিলেন, দুইজন অথবা তিনজন, কিন্তু জিব্রাইল আমিন অবশ্যই থাকবেন। জিব্রাইল আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী বললেন, আমাকে তুলে নেওয়া হলো। আমাকে তুলে খানে কাবা চত্বরে নিয়ে গেলেন। খানে কাবায় নিয়ে গিয়া আমাকে শোয়ালেন। শোয়ানোর পরে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি মানে এখন মাইছে সিনানসিরে কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মুবারক থেকে, কণ্ঠনালী থেকে নাভি মুবারক পর্যন্ত সিরে দুটা পেয়ালা আনলেন, একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপার পেয়ালা, দুটা পাত্র আনলেন। এই পাত্রে আল্লাহর নবী বলেন, আমার ঈমান এবং আমার ঈমানটাকে, আমার জ্ঞানটাকে দুই পাত্রে রাখা হলো। আমার জ্ঞান রাখা হলো এক পাত্রে, আমার ঈমান রাখা হলো এক পাত্রে। সমস্ত শরীর ওপেন হার্ট সার্জারি করে আমার শরীরের ভিতর যা ছিল সব বের করে আপনার জমজম কূপের পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে আবার লাগাই দিলেন। আবার কি লাগাই দিলেন। এইভাবে করে আবার আমি আগের মতো হয়ে গেলাম। এবার আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ নবী বললেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে দেখতেছি একটি বুরাক, একটি কি আসলো, বুরাক আসলো। বুরাক 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 মানে আবার গাড়ি নো, হাদিস আসছে এটা মানে দ্রুত বাহন বুরাক, যেটা বারিকুন থেকে এসেছে অথবা বারকুন থেকে এসেছে। বরকুন যেমন আমরা কোরআনে আছে, বরকুন মানে হচ্ছে, বারিকুন মানে হচ্ছে বিদ্যুৎ চমক। একটা বুরাক আসলো। এই বুরাক একটা প্রাণীর মতো দবদবে সাদা, কেউ কেউ বলছেন সাদা, মাঝখানে একটু একটু রং বেরং আছে। এই বুরাকটা আসলো। এই বুরাকটা প্রথমে এদিক সেদিক নাড়াচাড়া করতেছে, মানে যাত্রী যাতে উঠতে না পারে, মানুষ যাতে উঠতে না পারে, বুরাক কি করতেছে, নাড়াচাড়া করতেছে। তখন আল্লাহর নবী হযরত জিব্রাইল বলেন,
ফাস্তাসআবা আলাইহি, হাদিসের ব্যবহার, হাদিসের ভাষা এরকম, ফাস্তাসআবা আলাইহি, সে এদিক সেদিক নড়াচড়া করতেছে। তখন জিব্রাইল বলে, ফাকালা লাহু জিব্রাইল মা ইয়াহমিলুকা আলা হাযা ফাওয়াল্লাহি রাকাবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু ক্বালা ফারফাদ আরফান। হাদিস আসছে যখন বুরাক নড়াচড়া করতেছে তখন জিব্রাইল বলে, হে বুরাক, তুমি কি জানো আজকে তোমার পিঠে কে সওয়ার হচ্ছে? আজকে তোমার উপর কাকে তোলা হবে তুমি কি জানো? আল্লাহর জাতের কসম করে বলছি, জিব্রাইল বলছে, আল্লাহর জাতের কসম করে বলছি, ও বুরাক, আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তোর পিঠে এত সম্মানিত মানুষ কখনো চড়বে না। আজকে যাকে চড়ানো হবে তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, আপনার দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুরাক, নড়াচড়া করিস না। হাদিসের ভাষায় আসছে ফারফাদ আরফান আরকান, তখন বলে বুরাক আল্লাহর ভয়ে এবং জিব্রাইলের এই কথার কারণে বুরাক গেমে গিয়েছিল, দিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন এবং গেমে গেলেন। আমি এই বিয়াদবি কেন করলাম? আজকে আমি তো জানি না আজকে কে আমার পিঠে চড়বে। জিব্রাইল বলার পরে বুরাক থেমে গেলেন এবং গেমে গেলেন, ফারফাদ আরকান, গেমে গেলেন। এই বুরাক এমন ভাবে আপনার নরম সরম হয়ে গেল। জিব্রাইল আপনার বিশ্বনবীকে তোলার জন্য আল্লাহ নবী উঠলেন। এটা বিদ্যুৎ চমক, মানি আমার চোখের পলক, এক পলকে যতটুকু দৃষ্টি যায়, এক পলক বহুত দূরে নদী কিনারা, এক পলকে যত দৃষ্টি যায় তার চাইতে হাজার হাজার মাইল এই বুরাক একটা কদম বাড়ালে পৌঁছে যায়। এই বিশাল বাহনে আল্লাহর নবীকে তোলা হলো। আল্লাহর নবীকে তুলে নিয়ে যাচ্ছে, বুরাকে তুলে যেতে যেতে কদ্দূর যাওয়ার পরে তখন দেখতেছে একটা সাদা মরুভূমি প্রান্তর। আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, ও জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় একটু আপনাকে থামতে হবে। আল্লাহর নবী সেই জায়গায় থামলেন, বুরাক থেকে নামলেন। এই জায়গায় দেখলেন এদিক সেদিক দেখতেছে। আল্লাহর নবীকে জিব্রাইল বলে, ও ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। জিব্রাইলকে আল্লাহর নবী বললেন, জিব্রাইল, এটা কোন জায়গা যেই জায়গায় আমার থামাইলা, যে জায়গায় আমি 2 রাকাত নামাজ পড়লাম? তখন আল্লাহর নবীকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা, এটার নাম হচ্ছে ইয়াসরিব। এটার নাম কি? ইয়াসরিব। মক্কায় আপনি বেশি দিন টিকতে পারবেন না, মক্কাবাসীরা আপনাকে বের করে দিবে। আপনি মক্কা থেকে বের হয়ে যে জায়গায় এসে আপনি নেতৃত্ব গছে নিবেন, আল্লাহ আপনার নেতৃত্ব দিবে। যে জায়গার মানুষ আপনারে স্বাগতম জানাবে সেটার নাম হলো ইয়াসরিব, এটা হলো মদিনাতুল মদিনা। আপনাকে এই জায়গায় হিজরত করতে হবে। সেই জন্য আপনাকে সেখানে 2 রাকাত নামাজ পড়াইলাম, সেখানে একটু ঘুরাইলাম, নামাইলাম। এরপরে কদ্দূর যাওয়ার পরে একটা উঁচু একটি পাহাড়ের ভিতরে অবতরণ করলেন বুরাক, সেখানে নামলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ ইসলাম 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, জিব্রাইল, এটা কোন জায়গা? আমারে 2 রাকাত নামাজ পড়াইলা, এখানে থামাইলা। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা যেই জায়গায় আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে। এটা হলো তুর পাহাড়। এরপর কদ্দূর যাওয়ার পর আবার বুরাক থামালেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, জিব্রাইল, এটা কোন জায়গা? তখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আল্লাহর কুদরতে হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে ফুত পবিত্র অবস্থায় একজন নবী আগমন ঘটেছিলেন, মূসা আলাইহিস সালাম। এটা ঈসা আলাইহিস সালাম, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। নামাজ পড়লেন। এরপরে বুরাক যাত্রা যেতে লাগলো। যেতে 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 পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। সেইখানে পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাস পৌঁছে আল্লাহর নবীকে জাত বললেন,
আপনার মসজিদে ঢুকলেন, বাইতুল মাকদাসে ঢুকলেন, আপনি নিজের খচ্চরটা নিজের বাহনটা একটা জায়গার মধ্যে বাঁধলেন, মসজিদে আকসার ভিতর ঢুকলেন, সমস্ত নবী এবং সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো, ফেরেশতারা সেখানে উপস্থিত হলেন, সবার সাথে মোলাকাত হওয়ার পরে এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে বাইতুল মুকাদ্দাস ইন জাদ্দহরিয়া মেরাজ যাব 2 রাকাত নামাজ পড়তে হবে। এখন ইমামতি হনে করিব, ইমামতি হনে করিব। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বররা উপস্থিত। হযরত আল্লাহর নবী বললেন সবাই একজন আরেকজনের দিকে চেয়ে আছে, ইমামতি কে করবে? জিব্রাইল আমারে ফাআম্মানি, আমারে ধরে হযরত জিব্রাইল আমাকে ধরে ইমামতির জায়গায় নিয়ে গেলেন, ইমামতির জায়গায় নিয়ে গেলেন। ফাআম্মানি, আমি ইমামতি করতে চাই নাই, আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে সমস্ত নবীরা মুক্তাদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম ইমাম। এই জন্য আল্লাহ নবী হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। সেখানে নামাজ পড়লেন। এরপরে হাত্তা তাসমাআদ দুনিয়া ফাস্তাফতাহা, এরপরে সেখান থেকে যাত্রা শুরু করলেন। আরেকটা সিঁড়ি আসলো, কেউ বলেছেন সিঁড়ি, সেটার উপর উঠতে লাগলেন। উঠতে উঠতে আপনার প্রথম আসমানে পৌঁছে গেলেন। কোন আসমানে? আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা চলে আসছেন। আমি আর বেশিক্ষণ নয়, সংক্ষিপ্ত সময়। তো প্রথম আসমানে গেলেন। কোন আসমানে? প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে উঠে সর্বপ্রথম দেখা হলো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান সুদূর কুমিল্লা থেকে আগত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হুজুর আমাদের মাঝে এসেছেন। আমরা আমাদের মাহফিল পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তাইলে প্রথম আসমানে গেলেন। কোন আসমানে? প্রথম আসমানে গেলেন। ঠিক আছে, চালানো। প্রথম আসমানে গিয়া আল্লাহর নবী জিব্রাইলকে সাথে নিয়ে গেছে। জিব্রাইল সাথে ছিলেন। জিব্রাইল ইসলাম বলছেন দরজা খুলো, আসমানের দরজা খুলো। ফেরেশতা প্রথম আসমানের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা বললেন কে? খোদা আমি জিব্রাইল। হদ তোমার সাথে কেউ আছে নাকি? হদ হ্যাঁ আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলে যে ও জিব্রাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার সাথে আনার জন্য অনুমতি প্রাপ্ত হয়েছেন? হাদিসের ভাষা অনুমতি পেয়েছেন কি? হতে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়েই এসেছি। প্রথম আসমান খুলে দেওয়া হলো, অনুমতি প্রাপ্ত হয়ে প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে উঠে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানে কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। এরপরে সেখান থেকে কথাবার্তা হলো, শুভেচ্ছা বিনিময় হলো। আদম আলাইহিস সালাম স্বাগতম জানালেন, দোয়া করলেন। এরপরে যাত্রা শুরু করলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ইয়াহিয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। কয়জন নবীর সাথে? হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে। এখানে অভিবাদন হলো, প্রথম কথাগুলো সেখানে হয়েছে, অনুমতি প্রাপ্ত হয়েছে, সেখানে ঢুকেছে, তৃতীয় আসমানে উঠেছে। এরপরে যাত্রা শুরু করলেন। কথাবার্তা হওয়ার পরে তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যখন পৌঁছলেন, তৃতীয় আসমানে অনুমতি প্রাপ্ত হয়ে ঢোকা হলো। দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে কার সাথে? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম সাথে অভিবাদন হলো, সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে যাত্রা শুরু করলেন। চতুর্থ আসমানে যেতে যেতে চতুর্থ আসমানে পৌঁছলেন। চতুর্থ আসমানে গিয়া দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম অভিবাদন জানালেন, স্বাগতম জানালেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে যাত্রা শুরু করলেন। যেতে যেতে চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে দেখা হলো আল্লাহর আরেক পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালামের সাথে। যার সাথে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, দোয়া দিলেন, যাত্রা শুরু করলেন। যেতে যেতে ষষ্ঠ আসমানে পৌঁছে গেলেন। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে কথাবার্তা হওয়ার পরে যাত্রা শুরু করলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে এসে দেখা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এরপরে যাত্রা শুরু, কথাবার্তা হলো, দোয়া নিলেন। যেতে যেতে সিদরাতুল মুনতাহা। মুনতাহা এটা
শেষ সীমানা, পৃথিবীর শেষ বর্ডার, এই আসমানের শেষ বর্ডার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় অনেক ঘটনা ঘটলো, লম্বা সময় না থাকার কারণে আমি বলতে পারছি না। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন। তারপরে উপরে আল্লাহর কুদরতি উপায়ে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে গেলেন আল্লাহর সান্নিধ্যে। আল্লাহ বলেন কোরআনে দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, এত নিকটবর্তী হলেন হয়তো দুই ধনুকের মাঝখানে যেমন ব্যবধান, এর চাইতেও কম ব্যবধান ছিল আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে। সাক্ষাৎ হয়ে গেলেন। যাক লম্বা কথা, নামাজ দিলেন, অনেক কিছু কথাবার্তা হওয়ার পরে হাদিয়া দিলেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। হয় ওয়াক্ত নামাজ এনে ফিরছে ফিরি পেতেন না, ফিরছে ফিরিবে সুযোগ আসছিল। হয় ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী খুশি হয়ে আসতেছে। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কি দিয়েছে হাদিয়া হিসেবে? খোদা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে আমার জাতি বনি ইসরাইল খুব জামিস ছিল, তাদেরকে অনেক চেষ্টা করেছি বোঝানোর জন্য, তারা বুঝে নাই। আপনার উম্মত কেমনে 50 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি আবার যেন একটু কমায় আনেন। এইভাবে মুসা ইসলামের কথা মতো আল্লাহ নবী আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় আনলেন। আবার বলে মুসা ইসলামের সাথে সাক্ষাৎ। এইভাবে কমাইতে 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 আনলো কত ওয়াক্তে? 5 ওয়াক্ত। শেষ কথা মেরাজ। এই ঘটনাটি ঘটেছে রাতের কিছু কিছু অংশ, বেশিক্ষণ নয়, অল্প সময়। আল্লাহ নবী এসে খানে কাবার আঙ্গিনায় বসে আছেন হেলান দিয়া। আবু জেহেলের সাথে প্রথম সাক্ষাৎ, জারগর সাথে সাক্ষাৎ প্রথমেই। আবু জেহেল বলতেছে মুহাম্মদ, প্রতিদিন তো একটা একটা নতুন কথা শোনাও, আজকে কি কোনো নতুন খবর আছে? হদে আছে তো। হদে কি খবর? হদে ফোন। গত রাতের পুরা রাইতো নয়, রাতের একটা অংশ আমার আল্লাহ খানে কাবা থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছে। এর দূর হয়ে দে, শুধু বলে মাথা খারাপ হয়ে দূর হয়ে দে। হয়তো মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছে। এই তো হে মক্কাবাসীরা, তোমরা কে কোথায় আসো? আসো, মুহাম্মদ যে আস্ত বড় পাগল, তোমরা এখন প্রমাণ পাবা। নাউজুবিল্লাহ বলেন না। হতে কেন প্রমাণ? হনি ফলো হইব না। হদবাজি মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত আরানো জালি কি মারা মুরব্বী তো গিয়ে মসজিদ আকসা পর্যন্ত যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। তুমি রাতের ভিতরে ফজর হইবার আগে ক্যাঙ্গুরি যাই, ক্যাঙ্গুরি আইলা দে কি হতো। তখন সবাই খবর গিয়ে গেল। আবু জেহেল বলল সবাই আগে খবরটা আবু বকর সিদ্দিককে দাও। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বললেন, ও আবু বকর, তাড়াতাড়ি আসো, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগল হয়ে গেছে। হদে কি পাগল? হদে কি বলেছে বলো না? হদে মুহাম্মদ নাকি রাতের গভীরে একটা সময় মসজিদ আকসা হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছেন, ফজর হওয়ার আগে আবার মসজিদে হারামে এসে গিয়েছেন। এটা কোনো পাগলে বিশ্বাস করবে নাকি? আবু বকর সিদ্দিক বলে, ও কাফেরেরা, বলতো এই কথা কি সত্য সত্য আমার বন্ধু মুহাম্মদ বলেছে নাকি? হদে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, আসেন না, দেখেন না। হদে সেখানে যাব না। যদি আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের জুবান থেকে এই ঘটনা বলেই থাকে, আমি আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান থেকে শোনার আগে বিশ্বাস করে নিলাম, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আবু বকর সিদ্দিকের নাম সিদ্দিকে আকবর, সব থেকে বড় বিশ্বাসী। এবার আবু জেহেল আসলো, যারা বেগুন এসছি, অন্যান্য মানুষজন এসছি, আয়ন হদ দে। হদ আরানো জালি কি? আবু জেহেল হদ দিয়া। হদ আরানো জালি কি হইব? আর মুরব্বী বলতো গিয়ে, বুড়া মানুষ বলতো গিয়ে তার একটা ডাকো, মোহাম্মদ যদি সত্য সত্য বাইতুল মুকাদ্দাস যাইতা কি দে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই বুঝাল্লো বাইতুল মুকাদ্দাসের দরজা হওয়ান। আচ্ছা আমি মসজিদ নসিতে জানালো হওয়া না হবে নি, হন হইবে না। আর দিনভর বাইরে তা হইলে আজ একখান মসজিদের সভাপতি আর হইরামুরা কেন্দ্রীয় মসজিদ আইসো হইনি পারে আর মসজিদের দরজা হওয়ান আর 2 বছর সভাপতি আর হইবে নি। আবু জেহেল তাহলে ক্রিটিক্যাল প্রশ্ন করতেছে, হদে জিজ্ঞেস করো তো, বলো তো মুহাম্মদ মসজিদ আকসায় তো গেছো, বলো তো দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস ফাকাদ ফাতাফিক
কুনতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আল্লাহর নবী বললেন, এমন ক্রিটিক্যাল প্রশ্ন আমারে করতেছে কাফেররা, এমন সময় আমি দেখতে পেলাম, আমি হিজির নামক জায়গায় দাঁড়িয়েছিলাম, কাফেররা আমাকে তিরস্কার করতেছে, আমি একটু নিজেকে বিচলিত হয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি উপায়ে মসজিদে বাইতুল মুকাদ্দাস আমার সামনে উপস্থাপন করলেন। আমাকে কাফেররা প্রশ্ন করতেছে, জানালা কয়টা, দরজা কয়টা, আমাকে সব ক্রিটিক্যাল প্রশ্নগুলো করতেছে। আমি রাসূল, মসজিদে আকসা আমার সামনে ঘুরতেছে, আমি রাসূল কাফেরদের সব প্রশ্নের জবাব দেখে দেখে গুনে গুনে দিয়ে দিচ্ছি। কাফেররা বললো, আবু জিল্লা হদ দে, দাদা চাচা হদ দিন হয় নে, ঠিক নে হদ ওটা বললো, আর তো মরণ নাই হয় আল্লাহ নইলিন আত বাস্তব বাস্তব মিথ্যা লাগে, নামক চেহারা কালো করে ফেললেন আবু জিল্লাতেরা। সুতরাং এই কথাই প্রমাণ হয়ে গেছে আল্লাহ নবীর মেরাজ সত্য, সশরীরে গিয়েছেন, কাফেরদের সমস্ত প্রশ্নের জবাব তিনি দিতে পেরেছেন। সুতরাং এই কথা বিশ্বাস, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে, দ্বীনের পক্ষে মওতের আগ পর্যন্ত টিকে থাকতে হবে। টিকে থাকলেই সাহায্য আসবে কার পক্ষ থেকে? বলেন না, কার পক্ষ থেকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না। আইসো গিয়ে দে মাত্র 15 বছর নডরাইও, অবসর গিয়ে দেছো কি মারি হাইওয়া। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এখন সেই সময় আমাদের কাছে আসে নাই, এর উপস্থিত যারা হয়েছেন আপনাদেরকে প্রশ্ন করি, ইসলামী আন্দোলন করতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া, রসুলের বিপ্লবী দাওয়াত সমাজকে প্রচার করতে গিয়া একজন মানুষ জেল কেটেছেন, আত্মলন চাই জেল হাঁটতেন না কিয়া তাই তর তর হদ দে বুট আইলে 500 টাকা দিয়ে হল দে জানো দেরি বুট আসলে 500 টাকা দিয়ে বিক্রি হতো। কেন করতে মাত্র বাজার না একটা বাজার করা পড়ে। মধ্যে মুজাহিদরা বাতিলের কাছে আপোষ করে না, মধ্যে মুজাহিদরা ফাঁসির মঞ্চকে ফুলের মালা হিসেবে গ্রহণ করে। সুতরাং বাতিলের কোনো হুঙ্কার, বাতিলের কোনো ধমকি আমাদেরকে দমাতে পারে নাই, পারবেও না। মৃত্যুর আগ পর্যন্ত আমরা হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। থাকবেন তো? ইসলামের পক্ষে থাকবেন, সব বাতিলের নিস্তেজ হয়ে যাবে। বিশ্ব নবীর মেরাজের মাধ্যমে সমস্ত কাফের গুলাকে যেমন আল্লাহ চমকে দিয়েছেন, গোটা পৃথিবীতে আল্লাহ ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলাম বিরোধীদেরকে আবার চমকে দেবেন ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কোনো কারণ নাই, সামনে আসতেছে আমাদের বিজয়ের দিন। আমরা হতাশ হওয়ার জাতি নই। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, মানুষ মরে এখনো পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। তাহলে কি করে তুমি নেবে বিশ্রাম? তাহলে কি করে তুমি ছেড়ে দেবে সংগ্রাম? কবি নজরুল বলেছেন, পাষাণ হয়ে পড়া আজু হাইরে আত্মবোলা, তোমরা জাগিলি সারা পৃথিবীতে লাগিবি প্রবল দোলা। তোমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জাগতে হবে। খালিদ বিন ওয়ালিদের জজবানিয়া আমাদেরকে জাগতে হবে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবানিয়া আমাদেরকে জাগতে হবে। আপনার মধ্যে মুজাহিদ শহীদের নাজরানা পেশ করে যারা ফাঁসির মঞ্চে চলে গেছেন, তাদের উত্তরসূরি আমাদেরকে জেগে উঠতে হবে। সুতরাং বাতিল রাজকে উঠে পড়ে লেগেছে সারা দুনিয়ায়। যে মসজিদ আকসার কথা বললাম, সেই মসজিদ আকসা দখল করার জন্য ইহুদি আধিপত্যবাদী রাজকে নির্যাতনের উপর নির্যাতন চালাচ্ছে। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা মুসলমান, আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? বাংলাদেশ একটা ছোট দেশ, 31 সেকেন্ড দেশ, শেষ করে দিচ্ছি, শেষ 31 দেশ। আল্লাহ নবী হয়ে 73 দল না আগে বাংলাদেশে তো বই দেখি অনেক হন না। কিয়া হদ্দে ওয়াবি, কিয়া হদ্দে সুন্নি, কিয়া দাতি, মৌলের ভিতর দল হতুন সব, কিয়া সুন্নি, কিয়া দাতি, কিয়া বেদাতি, কিয়া হরা সুন্নি, কিয়া তিরা সুন্নি, কিয়া মিডা সুন্নি, কত দল, কিয়া হারেজি, কিয়া রাফিজি, কিয়া আহলা হাদিস, কিয়া আহলে কোরআন। আমি বললাম কোরআন একটা, কোরআন কয়টা? হারাজ হওয়া হন দলে 31 ফারা হয়ে না। সুতরাং সব দলাদলি ভুলে যান,
সব ভেদাভেদ ভুলে যান। আপনাদেরকে ফুলের মালা দিয়ে হাত চালিয়ে দিয়ে রাখছি, ইসলামের পক্ষে আসুন, ইসলামী আন্দোলনের পক্ষে আসুন, ইসলামী বিপ্লবের পক্ষে আসুন। সব বাতিলের কবর হবে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পক্ষে এসে কথা বলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এবং আমরা যারা এখানে এসেছি, যারা আসবে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন তো? আমাদের আমি আরেকটা কথা না, দেরি হয়ে গেছে তারপর না বলতে পারতেছি না, সেটা হচ্ছে আমাদের অনেকে হুজুগি, আমরা মুসলমান হুজুগি হতে মৌলবা দিয়া ঘুরিব এনে মৌলবী হুজুরাই বার আগে 2-5,000 মিডিয়ায় বইতে খবর নিতে হবে ওই হুজুর ইসলামী আন্দোলনের বায়াত গ্রহণ করেছে কিনা। বায়াতের কর্মী ছাড়া যে হুজুর বক্তব্য দিবে, আমি তো বলতে পারলাম না মেরাজে কি ঘটনা ঘটেছিল হুজুরদের সাথে। আল্লাহ নবী কি দেখেছেন? কাশি দিয়া, জাহান্নামের কাশি দিয়া জিব্বা কাটতেছে। কি কাটতেছে? জিব্বা কাটতেছে। ওই সব হুজুরদের যারা মাঠে ময়দানে মাঠ কাঁপানো বক্তব্য রাখে, কিন্তু মাস শেষে বাইতুল মাল পর্যন্ত দেয় না। মাস শেষে ইসলামী আন্দোলনের পক্ষে মাঠে ময়দানে মিছিলে তাকে খুঁজে পাওয়া যায় না। মাঠে ময়দানে মিছিলে আন্দোলনের সংগ্রামে যারা প্রথম কাতারে থাকবে এবং বায়াতের কর্মী হিসেবে শপথ গ্রহণ করতে পারবে, তাদেরকে দাওয়াত দিয়ে ময়দানে আনতে হবে, তারপরে বিপ্লব সৃষ্টি হবে। এখন তো মৌলভী মজুম বাড়িতে ডাহা যাব, নুরানি চুরি করিব, সদে এটা এইবার ডাহার মলই ডর মলই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হনকই হওয়াতে তোকে ফাঁসুটা তো নাই। সুতরাং আমি আলেমদের কি অনেক মর্যাদা, আলেমদের মর্যাদা আকাশচুম্বী মর্যাদা আলেমদের। আলেমরাই রসুলের উত্তরসূরি। সুতরাং আলেমরা ঐক্যবদ্ধ হন, আমরা ঐক্যবদ্ধ হই, এলাকার মানুষ ঐক্যবদ্ধ হই, সব বাতিল পালাতে বাধ্য হবে। আমাদের বিজয়ীর নিশান উঠবে ইনশাআল্লাহ। সামনের দিনগুলো আমাদের জন্য সুখবর বয়ে আনবে। সমস্ত নির্যাতন, জেল, জুলুম, জরিমানাকে উপেক্ষা করে এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ইসলামের পতাকা উঠবেই ইনশাআল্লাহ। আমি শেষ কথা বলছি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত যত গভীর হবে সকাল তত নিকটে আসে। মেঘ দেখে বই করে লাভ নাই, জ্বর ওই যাইলই আবার সূর্য দেখা যাবে না যাবে। এখন আমাদের উপর মেঘ জমা হয়েছে, সব মেঘ সরে যাবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার, বোঝার, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক এবং সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।